ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসে। ঘটে যায় একটা কূটনৈতিক ঘটনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা বহু প্রতীক্ষিত সাক্ষাৎ হয় এবং এই বৈঠকটি অনেক কারণেই ছিল গুরুত্বপূর্ণ। ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, চীনের ভূমিকা এবং শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে চলমান অনিশ্চয়তা। এই সাক্ষাতের আগে ধারণা করা হচ্ছিল যে হয়তো এই বৈঠকটা হবে না, কারণ সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক খারাপের দিকেই গেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধের পর ভারত এই আলোচনায় রাজি হয়। প্রশ্ন হলো, এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো এবং এর ভবিষ্যতের ওপর কি প্রভাব পড়বে। আসলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে মজবুত হলেও সাম্প্রতিক সময়ে তাতে ফাটল ধরেছে। এর কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে রয়েছেন ভারতে। বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এটা দুই দেশের মধ্যে ঝামেলার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদ ইউনূসের সরকার চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, কিন্তু ভারত এখনো এই বিষয়ে কোনো স্পষ্ট মতামত দেয়নি। কিছু প্রতিবেদনের মতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার কারণে ভারত শেখ হাসিনাকে নিরাপত্তা দিচ্ছে। ভারতের জন্য শিলিগুড়ি করিডোর, যাকে বলা হয় চিকেন নেক, সেটা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সরু ভূখণ্ড ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে জোড়ে। তো যদি বাংলাদেশ চীনের ঘনিষ্ঠ হয় এবং সেখানে চীনের সামরিক বা বাণিজ্যিক তৎপরতা বাড়ে, তবে এটা ভারতের জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াবে। ভারত চায় না বাংলাদেশেতে চীনের প্রভাব বাড়ুক, সেই জন্য সে প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায়। সম্প্রতি মোহাম্মদ ইউনূস সদ্যই বেজিং সফরে গিয়েছিলেন এবং সেখানে বাংলাদেশকে সমুদ্র রক্ষক হিসাবে বর্ণনা করেন। তারপর ভারতের পক্ষ থেকেই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া আসে, কারণ বঙ্গোপসাগরে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতেরই রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্যার স্পষ্ট বলেন, বঙ্গোপসাগরে ভারতের ভূমিকা সবচাইতে গুরুত্বপূর্ণ। ইউনূসের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে বাংলাদেশ চীনের প্রভাবে চলে যেতে পারে, যা ভারতের জন্য উদ্বেগের বিষয়। বাংলাদেশে হিন্দু এবং বৌদ্ধ সংখ্যালঘুদের ওপর বাড়তে থাকা হামলার খবরে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তবে বাংলাদেশ সরকার এটাকে অভ্যন্তরীণ বিষয় হিসাবে দেখাচ্ছে। ভারতের আশঙ্কায় পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশে অস্থিতিশীলতা বাড়বে এবং তার প্রভাব ভারতের ওপরেও পড়বে। তো এই বিষয়টা নিয়েও মোদী ইউনূস বৈঠক আলোচনা হওয়ার সম্ভাবনা ছিল। যখন ব্যাংককে মোদী এবং ইউনূস মুখোমুখি হন, তখন পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তাদের সম্পর্ক স্বাভাবিক নয়। মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে তারা করমর্দন করছেন, কিন্তু দুজনের মধ্যেই গম্ভীর ভাব। মনে হচ্ছিল এই সাক্ষাৎ কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতা। তাহলে ঠিক কি আলোচনা হলো এই বৈঠকে? প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভারত পরিষ্কার জানিয়ে দেয় শেখ হাসিনার কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। বাংলাদেশ চায় হাসিনা পলিটিক্স থেকে দূরে থাকুন, কিন্তু ভারত এই বিষয়ে কোনো সরাসরি উত্তর দেয়নি। ভারত বাংলাদেশকে স্পষ্ট বার্তা দেয় যে এই অঞ্চলে কোনো বাইরের শক্তি, বিশেষত চীনকে প্রবেশ করতে দেওয়া যাবে না। ভারত তার উত্তর পূর্ব রাজ্যগুলো নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং বাংলাদেশকে জিজ্ঞাসা করে যে চীনের সঙ্গে তারা কতটা ঘনিষ্ঠতা রাখতে চায়। ইউনূস বলেন, বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। এই প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকে প্রধানমন্ত্রী ছিলেন তুলনামূলকভাবে কঠোর মনোভাবাপন্ন। তিনি সরাসরি জানতে চান কেন বাংলাদেশ ঝুঁকছে চীনের দিকে। এই প্রথমবার ভারতের পক্ষ থেকে এত স্পষ্টভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে প্রশ্ন করা হলো। বিমস্টেক সম্মেলনের আগে একটা নৈশভোজে মোদী এবং ইউনূসকে পাশাপাশি বসতে দেখা যায়। এটা দেখায় যে ভারত এখনো কূটনৈতিক আলোচনার দরজা খোলা রাখতে চায়। তবে এই সময়ে বড় কোনো কথা হয়নি, যা ইঙ্গিত করে যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন রয়ে গেছে। তো ভবিষ্যৎ কি বলছে? যদি বাংলাদেশ চীনের আরো ঘনিষ্ঠ হয়, তবে ভারত কঠোর অর্থনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে। ভারত বাংলাদেশকে দেওয়া কিছু সুবিধা পুনর্বিবেচনা
করতে পারে। বাংলাদেশ চায় না ভারত অথবা চীন কারো সঙ্গেই বিরূপ সম্পর্ক হোক, তাই তারা উভয়ের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে চাইবে। বাংলাদেশে বিনিয়োগ বাড়ায় তাহলে ভারতের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। সেই জন্য ভারতের উচিত তার নেভার ফার্স্ট নীতিকে আরো জোরদার করা। তো ব্যাংককে মোদি ইউনূসের এই সাক্ষাৎ দক্ষিণ এশিয়া রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উত্তেজনার মধ্যে রয়েছে, কিন্তু ভারত নিশ্চিত করতে চায় যে বাংলাদেশ যেন চীনের প্রভাবাধীন না হয়। এখন দেখার বিষয় ভবিষ্যতে বাংলাদেশ কোন দিকে এগোয়, ভারতের দিকে নাকি চীনের দিকে। কি বলছে আপনার মন? দেখুন, প্রধানমন্ত্রী মোদি কিন্তু 26শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান, কিন্তু চীন সফরের সময় ভারত বিরোধী বক্তব্যের কঠোর জবাবও দেন। একই সঙ্গে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও ভারতের উদ্বেগ স্পষ্ট করে তুলে ধরেন। দেখুন, ভারত এবং বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, বরং তারা গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক ভাগ করে নেয়। কিন্তু আগস্ট 2024-এ শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। যখন ব্যাংককে মোদি এবং ইউনূস মুখোমুখি হন তখন একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। প্রধানমন্ত্রী মোদি প্রথমেই 26শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে ইউনূসকে শুভেচ্ছা জানান, কিন্তু এরপরই সোজা সাপটা ভাষায় সতর্কবার্তা দেন। মোদি বলেন, ভারত বিরোধী মন্তব্য থেকে বিরত থাকতে হবে। ভারত বাংলাদেশ সীমান্তে কঠোরভাবে আইন মেনে চলা আবশ্যক, অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা দরকার এবং বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করে দেন, ভারত বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, কিন্তু ভারতের সার্বভৌমত্ব নিয়ে যদি প্রশ্ন তোলা হয় তবে ভারত তা মোটেও সহ্য করবে না। বৈঠকের সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের অবস্থা। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা বেড়েছে, মন্দিরে ভাঙচুর, সহিংসতার ঘটনা ঘটেছে। এই নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মোদি সরকারের পরিষ্কার বার্তা, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ইস্যুতে ভারত নীরব থাকবে না। যদি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা চলতেই থাকে তাহলে ভারত তা উপেক্ষা করবে না। এমনকি ইস্যু আন্তর্জাতিক মঞ্চেও তোলা হতে পারে। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একটা প্রেস কনফারেন্স করেন এবং বৈঠকের সারাংশ জানান। প্রধানমন্ত্রী মোদি বলেন, বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক গড়তে চান। তিনি মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট বলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক যেন কোনো ধরনের নেতিবাচক মন্তব্যে ক্ষতিগ্রস্ত না হয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং নিরাপত্তা নিয়েও ভারত কঠোর মনোভাব নিয়েছে। তবে এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতের উদ্বেগকে গুরুত্ব দেবে? যদি দেয় তাহলে দুই দেশের সম্পর্ক ভালো হতে পারে, কিন্তু যদি চীনের প্রভাব বাড়তে থাকে এবং হিন্দু সংখ্যালঘুদের অবস্থা না বদলায় তাহলে ভারতের অবস্থান আরো কঠোর হতে পারে। তো প্রধানমন্ত্রী মোদির এই বৈঠক পরিষ্কার করে দিয়েছে যে এখন থেকে ভারত আর কোনো ভারত বিরোধী বক্তব্য কিংবা সংখ্যালঘু নিপীড়নকে হালকা ভাবে নেবে না। এখন প্রশ্ন হলো, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে কোন পথে এগোবে? মোহাম্মদ ইউনূস কি ভারতের বার্তাকে গুরুত্ব সহকারে নেবেন, নাকি বাংলাদেশের বিদেশ নীতিতে চীনের প্রভাব বাড়তেই থাকবে? আপনার কি মতামত এই বিষয়ে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, এবং সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।